শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়তেছ, তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের যে মেহেরজান প্যাসেজটি আছে, তোমরা জানো তোমাদের সিন প্যাসেজ থেকে 60টি এমসিকিউ থাকবে। তাহলে আজকে আমি মেহেরজান প্যাসেজ থেকে বিগত এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে যে এমসিকিউগুলো এসেছিল সেগুলো একসাথে কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করব বাংলা অর্থ সহ। ঠিক আছে, আশা করি তোমরা প্যাসেজটি অলরেডি পড়ে নিয়েছো বাংলা অর্থ সহ, তাই আমি আর প্যাসেজ পড়াচ্ছি না, সরাসরি এমসিকিউ প্র্যাকটিসে চলে যাচ্ছি। চলো শুরু করা যাক। তো মেহেরজানস ওয়াজ ভেরি হেভি বিফোর, বলতেছে মেহেরজান খুব সুখী ছিল বিফোর, কিসের পূর্বে? দ্য লিবারেশন, স্বাধীনতার পূর্বে, ভিক্টোরি, বিজয়ের পূর্বে, দ্য ডিস্ট্রাকশন অফ রিভার যমুনা, হ্যাঁ যমুনা নদী ধ্বংসের পূর্বেই ওই মেহেরজান সুখী ছিল, কারণ যমুনা নদী যখন থেকে যমুনা নদীর পাড় ভাঙতে শুরু করছে তখন থেকেই তো তার কষ্ট যন্ত্রণা শুরু হয়েছে। আচ্ছা, গ্রিডি যমুনা ইজ ইউজড হিয়ার টু ডেসক্রাইব, এখানে গ্রিডি যমুনা, গ্রিডি মানে লোভী, লোভী যমুনা এখানে কী অর্থে ব্যবহার করা হয়েছে? ক্রুয়েলটি অফ নেচারি, ক্রুয়েলটি অর্থ হচ্ছে নিষ্ঠুরতা, ক্রুয়েলটি অর্থ হচ্ছে নিষ্ঠুরতা, নেচার, নেচার হলো প্রকৃতি, নিষ্ঠুর প্রকৃতি। যমুনার নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা যে একটা স্বভাব যমুনার, ওইটা প্রকাশ পেয়েছে এখানে। তারপর ডিমান্ড অফ কনজিউমার, কনজিউমার তো হলো ভোক্তা, মানে আমরা ক্রেতা যারা, ভোক্তার চাহিদা, হেল্প অফ ভোক্তার সাহায্য না, ওইটা না, এটা হচ্ছে ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির যে নিষ্ঠুরতা ওইটা এখানে ফুটে উঠেছে। মেহেরজান ইজ এ ভিকটিম অফ, মেহেরজান কিসের ভিকটিম? সে রিভার ইরোশন, রিভার ইরোশন হল নদী ভাঙ্গন। হ্যাঁ, সে যে ওইটার যে সে নদী ভাঙ্গনের ভিকটিম। ঠিক আছে, ড্রাউট হলো খরা, সাইক্লোন একটা ঘূর্ণিঝড় নাম, ফেমিন হলো দুর্ভিক্ষ তোমার, তাহলে রিভার ইরোশনের ভিকটিম সে। আচ্ছা, তারপর আমাদের আছে দ্য ওয়ার্ড টার্মোয়েল, উচ্চারণটা হবে টার্মোয়েল। দ্য ওয়ার্ড টার্মোয়েল ইন্ডিকেটস, টার্মোয়েল অর্থ হচ্ছে অশান্তি, বিশৃঙ্খলা, মানে এটা কি নির্দেশ করে? এজিটেশন, এজিটেশন, রিডাকশান, কনস্ট্যান্ট, রিজিড। এজিটেশন অর্থ হচ্ছে, টার্মোয়েল অর্থ হচ্ছে যেহেতু অশান্তি, বিশৃঙ্খলা, গণ্ডগোল, তাহলে এটা তোমার হবে এজিটেশন, এটা অর্থ গণ্ডগোল, বিশৃঙ্খলা। আর রিডাকশন মানে তো হ্রাস পাওয়া, কমানো, কনস্ট্যান্ট স্থির, রাইজিট অর্থ হচ্ছে অনমনীয়। আচ্ছা, তাহলে এটার সাথে তোমার স্পেসিফিক হবে এজিটেশন। ঠিক আছে, ওটা তাহলে দ্য ওয়ার্ড শ্যাটার, সেটা হলো ব্যঙ্গে চুরমার হওয়া, তো এটার সাথে হবে দ্য ডেস্ট্রয় টু ডেস্ট্রয় সামথিং, টু ইরেক্ট সামথিং, টু ব্রেক সামথিং ইন্টু পিচেস, হ্যাঁ টু ব্রেক সামথিং পিচেস মানে কোনো কিছু ব্যঙ্গে চুরমার করা, ওটা। দ্য ফ্রেজ হুইসপারিং উইন্ড, হুইসপারিং হলো পিস পিস করে শুশু বাতাস, হুইসপারিং হচ্ছে শুশু বাতাস মিনস, এটার অর্থ হচ্ছে ফ্রেজ মানে শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছটার অর্থ কী? হুইসপারিং উইন্ড মানে শুশু বাতাস, অর্থ হচ্ছে উইন্ড দ্যাট ব্লোজ উইথ হিসিং সাউন্ড, মানে যেটা শুশু শব্দ করে বয়ে যায় যে বাতাসটা, ওইটাই হচ্ছে এটা। ঠিক আছে, ওইটা রাজশাহী বোর্ড 24 সালে এসেছিলো। আমি এখানে দুইটা আনসার তুলে ধরছি, কারণ কি ওই বাকিগুলোর অর্থ তোমরা এমনি বুঝবা, যেগুলো কঠিন ওইগুলো তুলে ধরছি। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ, মানে ওই প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্য কী? টু এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, নদীর গুরুত্ব বোঝানো। টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, নদী ভাঙ্গনের এটার প্রভাব সম্পর্কে বর্ণনা। টু ডেসক্রাইব দ্য ফেট অফ ওমেন, ওই যে মহিলার ভাগ্য এসব নিয়ে না, ওইটা হচ্ছে টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোশন, ওই তো নদী ভাঙ্গনের প্রভাব নেই লেখকের মূল উদ্দেশ্য, বর্ণনা করাই লেখকের মূল উদ্দেশ্য। মেহেরজান ইজ লিভিং ইন হার মেকশিফট, মেকশিফট বলতে অস্থায়ী হাউস, মানে এখন যে বসবাস করছে অস্থায়ী বাড়িতে নাও, এটা কী হবে, কীভাবে বাস করছে? উইথ হার রিলেটিভস, তার আত্মীয় স্বজন সাথে, উইথ হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের সাথে, এলোন, উইথ হার ফ্যামিলি এলোন, হ্যাঁ একাকী, তাহলে তার অস্থায়ী বাড়িতে সে একাকী বাস করছে। বিফোর দ্য ইরোশন অফ রিভার শি ওয়াজ, নদী ভাঙ্গনের পূর্বে সে কীরকম ছিল? হেলদি, স্বাস্থ্যবান, ওয়েলদি, স্যাড দুঃখিত, ওয়েলদি হলো সম্পদশালী, হ্যাঁ সম্পদশালী ছিল যে। ওয়ান্স মেহেরজান ওয়াজ, একসময় মেহেরজান ছিল
সলভেন্ট, ইনসলভেন্ট, পোর। সলভেন্ট হলো সচ্ছল, ইনসলভেন্ট অসচ্ছল। তো ওই কোয়েশ্চেনটা কিন্তু আরেকটা বোর্ডে এসেছিলো, ওইখানে সলভেন্ট না, ওইখানে অপশান আছে ওয়েল অফ। মনে রাখবা সলভেন্ট যে কথা, ওয়েল অফ একই কথা। তাহলে অপশানে যদি ওয়েল অফ থাকে ওইটা দিবা, সলভেন্ট থাকলে সলভেন্ট দিবা, অয়েল দিয়ে থাকলে অয়েল দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। আচ্ছা, ড্যান্সিং অফ দ্য ফ্লেম। ড্যান্সিং অফ দ্য ফ্লেম মানে ওই যে এখানে ফ্লেম হলো অগ্নিশিখা, মানে অগ্নিশিখার নৃত্য বলতে এখানে কী বোঝানো হয়েছে? আনস্টেবিলিটি অফ ফ্লেম, এ ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স। ইনস্টেবিলিটি অফ ফ্লেম না, ওইখানে অগ্নিশিখার নৃত্য বলতে ওই যে লাইনটা কিন্তু পেসেজে আছে। আনস্টেবিলিটি অফ ফ্লেম মানে আগুনের অস্থিতিশীলতা বোঝাচ্ছে ওইটা। মানে ওই যে বাতাসে যে আগুন যে যখন সে রান্না করতেছিল চুলায়, তখন যে আগুন জ্বলতেছিল, ওই যে বাতাসে কি এটা আরও এই আগুনটাকে বাতাসকে আরও অস্থিতিশীল করে তোলে, ওইটাই বোঝানো হচ্ছে আনস্টেবিলিটি অফ ফ্লেম। আনস্টেবিলিটি হচ্ছে অস্থিতিশীলতা। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য টার্মোয়েল ইন হার লাইফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিনস? দেখো, এটার অপশানগুলো আমি দিতে মনে নাই, বলে গেছিলাম। তবে এটার আনসারটা হবে, টার্মোয়েল তো একটু আগে তোমরা পড়াইছো, অশান্তি, গণ্ডগোল, বিশৃঙ্খলা। এটা মূলত হবে, এটার আনসার হবে দিনাজপুর 19 সালে এসেছিলো এটাই, দ্য প্যাংস অ্যান্ড পেন অফ আর লাইফ। এটা একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, দ্য প্যাংস অ্যান্ড পেন অফ আর লাইফ মানে যন্ত্রণা, দুঃখ, কষ্ট। এটা দুঃখ বেদনা, এটার অর্থ হচ্ছে দুঃখ বেদনা। তো এটা আনসার হবে দ্য প্যাংস অ্যান্ড পেন অফ আর লাইফ, দিনাজপুর 19 সালে এসেছিলো। হোয়াট আর দ্য রিভার্স মেনশনড ইন দ্য প্যাসেজে? কী কী নদীগুলো এখানে মেনশন করা হয়েছে? দ্য পদ্মা, দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা, অল মেনশনড ইন 1, 2, 3। হ্যাঁ, এই 3টা নদী প্যাসেজে আছে, হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। তাহলে অল মেনশনড হবে। আচ্ছা, হ্যাজ মেড মেহেরজানস লাইফ মেজারেবল মানে কোন বিষয়টা মেহেরজানের জীবনটাকে দুর্বিষয় করে তুলেছে? ওল্ড এজ, বৃদ্ধ বয়স, রিভলিউশন, সিকনেস, ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন হলো হতাশা না, রিভলিউশন নদী ভাঙ্গন ওই যে মেহেরজানের জীবনটাকে এরকম করে দিয়েছে, অশান্তিময় করে দিয়েছে। আমাদের পরবর্তী কোয়েশ্চন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমোলিশ মিন্স? ডিমোলিশ হলো ধ্বংস করা। তো ধ্বংস করা, বিল্ড নির্মাণ করা, ডেস্ট্রয় ধ্বংস করা, প্রিজার্ভ রক্ষা করা। তাহলে ডিমোলিশ ধ্বংস করার এটার মিনিং হচ্ছে ডেস্ট্রয় ধ্বংস করা, তো ধ্বংস করা হবে এটা। হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ? জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব কী, খারাপ ফলাফল কী? ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, রিভালিউশন, নদী ভাঙ্গন, ল্যান্ড লিড প্রপার্টি। ল্যান্ড লিড প্রপার্টি হলো স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কোনগুলো? যে সম্পত্তিগুলো তুমি মানে এক স্থান থেকে আরেক স্থানে সরানো যায় না। মানে তোমার জমি, ঘরবাড়ি, এগুলো তো তোমার জমি যেখানে আছে ওইখানেই তো থাকতে হবে। এটা কি তুমি এখন ওই জমিটাকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবা? নেওয়া যাবে না। ওইটাকে কি বলে? স্থাবর সম্পত্তি। আচ্ছা, তাহলে এটা হবে রিভালিউশন, জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব হচ্ছে রিভালিউশন, নদী ভাঙ্গন একটা। দ্য রিভালিউশন হ্যাজ, নদী ভাঙ্গন হচ্ছে ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল, বেনিফিটস, ন্যাচারাল অ্যাডভান্টেজ। রিভালিউশন, নদী ভাঙ্গনের কি ক্রুয়েল ইম্প্যাক্ট অন মানুষের উপর এটার একটা নিষ্ঠুর প্রভাব রয়েছে। ক্রুয়েল মানে নিষ্ঠুর, নিষ্ঠুর প্রভাব রয়েছে। বেনিফিটস উপকারিতা, ন্যাচারাল অ্যাডভান্টেজ প্রাকৃতিক সুবিধা না, কিছুই না। এটা হচ্ছে ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল। আচ্ছা, হুইচ উইল্ড লাইফ হলো বন্যপ্রাণী। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভালিউশন? নদী ভাঙ্গনের একটি প্রকৃত কারণ কি, সত্যিকার একটি কারণ হচ্ছে মনসুন, হচ্ছে মৌসুমি বায়ু, টেম্পারেচার রাইজ, তাপমাত্রা বৃদ্ধি, রিভার পলিউশন, নদী দূষণ, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন হচ্ছে একটা অন্যতম সত্যিকার কারণ। আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখে নিই। আমাদের এই কোয়েশ্চনটা হচ্ছে দ্য ওয়ার্ড শ্যাটার্ড মিনস। শ্যাটার্ড অর্থ হচ্ছে ভেঙে চুরমার করা বা হওয়া। তো শ্যাটার্ড যদি ভেঙে চুরমার করা হয় তাহলে এটার সাথে হবে এক্সটারমিনেটেড। এক্সটারমিনেটেড হলো সম্পূর্ণ ধ্বংস করা। ফেস্ট মুখোমুখি হয়, ইম্প্রোভাইজড দরিদ্রকৃত, কনফ্রন্টেড মুখোমুখি হওয়া। তাহলে কী হবে? যেহেতু এটার তো ধ্বংস হতে হবে, এক্সটারমিনেটেড সম্পূর্ণ ধ্বংস করা। রিভালিউশন ইজ দ্য ইফেক্ট অফ, বলতেছে রিভালিউশন হচ্ছে কিসের প্রভাব? এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ না, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাহলে হবে ক্লাইমেট চেঞ্জ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড
রোর মিন্স রোর, রোর হতে আর্তচিৎকার করা। তো এটা স্মাইল, হাসা, ক্রাই, কান্না। মন, মন হচ্ছে গঙ্গানি, মানে কোনো ব্যথা পেয়ে গঙ্গানি শব্দ করা। টু মেক লাউড ডিপ, আর্শ, আর্শ, হার্শ অর্থ হচ্ছে কর্কশ শব্দ, তাহলে লাউড ডিপ, হ্যাঁ লাউড হলো জোরে, তাহলে এই যে এটাই হচ্ছে তোমার আর্তচিৎকারের সিনোনিম, মানে জোরে শোরগোল করা আর কি, গণ্ডগোল, অনেক জোরে কথা বলা, চিৎকার করা এরকম। টু মেক ডিপ আর্শ সাউন্ড, আর্শ হলো কর্কশ, লাউড অনেক জোরে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড ম্যারজান্স অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। হিয়ার ড্যান্সিং মিন্স, এখানে ড্যান্সিং কী অর্থে ব্যবহার করা হয়েছে? আনস্টেবল, আমরা আগেও পড়ে আসছি, ওইখানে এটা আনস্টেবল অর্থ হয়েছে। ড্যান্সিং ফ্লেম আনস্টেবল, অস্থিতিশীলতা অর্থে ব্যবহার করা হয়েছে। গ্লিটারিং অর্থ হলো উজ্জ্বল, ব্রাইট অর্থ উজ্জ্বল, জাম্পিং অর্থ জানোই। আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের লাস্ট কোয়েশ্চান। রিভার ব্যাঙ্কস ইরোড, ইউরোড উচ্চারণ হবে ইউরোড। রিভার ব্যাঙ্কস ইরোড মানে নদীর তীরে ধীরে ধীরে ক্ষয় করা বা হওয়া, নদীর তীরে যে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে ওইটা কী বোঝায়? থ্রুআউট দ্য ইয়ার, সারা বছর ব্যাপী। ইন ওয়ান সিজনস, ইন টু সিজন, ইন থ্রি সিজন। এটা তো সাধারণত এক সিজনই হয়, ক্ষয়টা তো সাধারণত বর্ষাকালেই হয়, মনসুনেই হয়, তাহলে হয় কি ওয়ান সিজন। এই ছিল তোমাদের মেয়ারজান পেসিস থেকে 23টি MCQ বাংলা অর্থ সহ প্র্যাকটিস। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করে তোমার মতামত জানাবা। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।